আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 6:10 আমরা এখন আছি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী বাজারে এবং গোবিন্দাসী ঘাটে। এই আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যমুনা নদী, ওই পাশে হচ্ছে যমুনা সেতু, তো ওই পাশে যমুনার চর। তো এখানে হচ্ছে খুব সকালে খুব নদীর মাছ পাওয়া যায়, খুব ভালো মাছ। সেই মাছগুলো আমরা আজকে দেখব, সংগ্রহ করব, কিনবো এবং ঢাকা নিয়ে যাব। তো আমরা একটা জেলে নৌকা দেখতে পাচ্ছি, জেলে নৌকা একটু ওঠার চেষ্টা করতেছি। সব গুড়া মাছ পাই না, এগুলা কি নদীর মাছ নাকি? নদীর মাছ, নদীর মাছ, নদীর মাছ। কখন ধরছেন এগুলা? এগুলা রাত্রে। রাত্রে? সারা রাত্রি ধরছেন? হ্যাঁ, সারা রাত্রি ধরছি। এগুলা কি ইয়েতে বিক্রি করবেন, ঠেকে নাকি? হ্যাঁ, ডাকে। ডাকে ডাকে বিক্রি করবো? হ্যাঁ, ডাকে বিক্রি করবো। বল মাছ টাছ কই আসে না? ওইরকম আসে না এখন। আসবো কিছু টুকটাক, আসবো কিছুক্ষণ পরে নাকি? কিছুর মধ্যে আসবো। আসবে আপনার অল্প অল্প যেমন আছে, ছোট বল আছে, এই যে ছোট ছোট বল। আপনার ওইরকম বড় বল আসে না, বড় বল খুব কম আসে। কম? ঠিক আছে। পানি অনেকটাই কমে গেছে। আমি যেখান দিয়ে এখন হাঁটছি এখানে কিন্তু এক সময় বলতে কি কিছুদিন আগেই পানি ছিল। তো অনেক ট্রলার আমরা দেখতে পাচ্ছি, মাছ ধরার ট্রলার, নৌকা। ওনারা হচ্ছে সারা রাত জাল দিয়ে মাছ ধরেছেন এবং এখন গোবিন্দাসী বাজারে নিয়ে এসেছেন মাছ বিক্রি করতে। দূরে কিন্তু আপনারা পাটখড়ি দেখতে পাচ্ছেন। দেখি এখানে কি কি মাছ আছে। এগুলো কি নদীর মাছ ভাই? আরেকটা নৌকার কাছে আমরা আসলাম, দেখি এখানে কি মাছ। ভাই এগুলো কি মাছ? ডুইরা মাছ। কি মাছ? ডুইরা ডুইরা নদীর 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 ও, নদীর। রাত্রে ধরছেন না? অন্য কি মাছ আছে আর? কাজলি মাছ নাই না? বোয়াল মাছ আছে তো, দেখি দেখি কতটুকু দেবেন না এটা আমাদের? আরেকটা নৌকা এসে থামলো, দেখি এখানে কি কি মাছ আছে। ভাই বড় বল নাই? আমরা একটা নৌকায় উঠছি, দেখি এখানে কি কি মাছ পাওয়া যায়। ওনার অনুমতি নিয়ে উঠলাম, দেখি কি কি মাছ এখানে আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু তাকান। কি নাম আপনার? মোহাম্মদ কাইম আলী। কাইয়ুম আলী। তো কি মাছ নিয়ে আসলেন, কি কি মাছ? ডুইরা মাছ, সেটি সেলা আছে, এটা বোয়াল আছে। আচ্ছা, তো এই বোয়াল মাছটা কত নেবেন? বোয়াল মাছটা 1500 টাকা। কত? 1500। এত দাম? হ্যাঁ, কমাই দেন, নিয়ে যাই, ঢাকাতে নিয়ে যাবো আমরা, বুঝছেন? আমাদের বাড়ি তো এখানেই, এলেঙ্গা। আমি দাম চাই কোনো জিনিস বেশি না, বেচা কিনি করি না, আমি যা বেশি তাই দাম চাই। নেমু কেমনে, ব্যাগ কই? ব্যাগ দিবনি। আচ্ছা, কত রাখতে পারবেন? একদম কোন, একদম কোন? 100 টাকা কম নেব যাই। 100 টাকা কম নেবেন? হ্যাঁ, আমি দামাদামি করি না কোনো জিনিস নিয়ে। আচ্ছা, আমি একদম কই, আমার দিয়ে দেন 1000 টাকা একবারে। না পারবেন? দেন। না, পারবেন? পারবো না আমি। ওই যে আমার চাচা তো ভাই আবির বলছে আর 100 দিবে। না, দেন, আমি গুড়া মাছ নিবো, দেন। গুড়াইন না আমার আর, দিয়ে দেন। এটা উঠান উঠান, দেখান মাছটা, দেখান। আর আবির খান মাছটা দেখাও তো একটু। মাছটা নিলাম, যমুনা নদীর মাছ, এই নদীর মাছ। আর গুড়া মাছ অল্প কিছু দেন আমাকে। বন্ধুরা, আমার সাথে আছে আমার চাচাতো ভাই আবির খান, ইয়াং ম্যান, এবং সে টাঙ্গাইলের সব কিছু সম্বন্ধে মোটামুটি জানে, কোন জায়গায় কি ভালো পাওয়া যায়। তো ওর সাথেই আমি এসেছি আজকে গোবিন্দাসী বাজারে। তো এই বাজার সম্বন্ধেও একটু বলবে যে এর আগেও কখনো আসছে কিনা। হ্যাঁ, এর আগে আসছি। কি মাছ কিনছিল এর আগে এসে? এই নদীর ছোট মাছগুলো কেনা হয়েছিল। আচ্ছা আর এখানে তো গোবিন্দাসীর গরুর হাট বিখ্যাত, আচ্ছা। গরুর হাটে আসা হয়েছে, মোটামুটি আসা হয় আর কি মাঝে মাঝে। কিন্তু আমরা আজকে একটু আসা হতো, কারণ খুব একটা বেশি মাছ দেখতে পাচ্ছি না, তাই না? সেরকমই দেখা যাচ্ছে, ছোট মাছ ভর্তি, বড় মাছগুলো আর কি নাই। হয়তো আসবে, একটু পরে চলে আসবে বলতেছে। দেখা যাক, অনেক ধন্যবাদ তোমাকে।
আপনাদের একটা জিনিস দেখাই, নদীর পাড়ে এসে, এই যমুনা নদীর পাড়ে আমি একটা ঘুঘু পাখি দেখতে পাচ্ছি, কি দারুণ দেখুন, উড়ে গেল। আর একটি মাছ ধরার ট্রলার এইমাত্র গোবিন্দাসী ঘাটে আসলো, দেখি তাদের কাছে কি কি মাছ আছে। এই নৌকাগুলো সারা রাতি মাছ ধরে এবং এই সকালবেলায় ভোরবেলায় এসে মাছ বিক্রি করে। আজকে বড় মাছের একটু সংকট, শুধু গুড়া মাছই দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার নদীর গুড়া মাছও খুব টেস্টি, দারুণ মজা। বন্ধুরা, আমি আরেকটা নৌকায় উঠলাম, তো এখানে পিয়ালি মাছ এবং কিছু চিংড়িও দেখতে পাচ্ছি যমুনা নদীর, তো ওনাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আপনারা হচ্ছে এই যে মাছ যে নিয়ে আসলেন, এই মাছগুলো ধরছেন কখন? ধরছি রাত্রে। রাত কয়টা থেকে? রাতে 10টার গনে। সারা রাত জাগ না আপনারা? জি। আরে তাহলে কোন জায়গায় ধরছেন, নদীর মাঝখান থেকে নাকি? যমুনার মাঝখানে গনে, একবারে যমুনা ওই যে রেল সেতু, সরি সরি, রেল সেতু আছে না, রেল সেতুর তলে গনে, ওই সেতুর তল দেয়, ওখান দিয়ে সর, ওই নতুন সর জায়গায় ওইখান দিয়ে। এখন নদীতে মাছ কেমন ধরা পড়তেছে? মোটামুটি ভালো এখন। আচ্ছা, এখন তো আপনারা এই যে মাছগুলো ধরলেন, এখানে কি কি মাছ আছে আজকে? পিয়ালি মাছ আছে, আবার রায়েক মাছ আছে, চিংড়ি মাছ আছে, টাকি মাছ আছে, আবার ওই যে বাটা মাছ আছে। আচ্ছা, আমি তো যমুনা নদীর এখানকার বাঘাইরার বোয়াল খুব বিখ্যাত, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, যে কারণ কি? বল আছে আমাদের কাছে, ছোট ছোট বল আছে। মাঝারি সাইজ কি আছে একটু দেখাইন তো আমারে। ওই সাইডে আছে, ইয়ে আছে, বাক্সতে আছে। সারা রাত জাগছেন আপনারা? সারা রাত যাচ্ছি ভাইয়া। ও ঠিক আছে। বন্ধুরা, আমরা গোবিন্দাসীর যে মেন মাছের বাজার, সেখানে এখন আসলাম। এখানে ডাকে মাছ বিক্রয় হচ্ছে। মাছ আসলে এখন আসতে শুরু করলো, এই যে মাছ ঢালতেছে। একটা বিশাল চিতল মাছ দেখতে পাচ্ছি, কি সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে ভাবছিলাম মাছ কম আসবে, এখন দেখতে পাচ্ছি যে ভালো মাছ আসতেছে। বন্ধুরা, আমি খুব সুন্দর নদীর কাজলি মাছ কিনলাম। আপনি নিজে কি এটা ধরছেন? ধরা মাছ, ধরা মাছ কোন নদীর? এই যমুনা, যমুনার এই নদীর। তাজা না মাছগুলা? তাজা মাছ। আচ্ছা, আমার ব্যাগে উঠাই দেন। হ্যাঁ, ডালাই কাজলি মাছ কিনলাম, কারণ কাজলি মাছ হচ্ছে আমার মার খুব প্রিয় মাছ। কাজলি মাছ ছাড়াও এখানে অন্যান্য মাছও আছে, একদম নদীর পিওর মাছ। এই মাছগুলো কিনে আমি খুব খুশি। জিতছি কি আমি চাচা? হ্যাঁ জি জি, আপনি অনেক দিচ্ছেন। এটা হচ্ছে আমার মার প্রিয় মাছ, এই কারণে কিনলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মার জন্য কিনছি। ভালো হয়েছে, ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোবিন্দাসী। গোবিন্দাসী? জি। আমার হচ্ছে তেলেঙ্গানা। বন্ধুরা, এখানে নদীর মাছ দেখতে পাচ্ছি, কাজলি, বোয়াল, ওদিকে হচ্ছে বাচা মাছ। মাছ একবারে তাজা মাছ একবারে। এখানে আবার কিছু দেশি মাছও আমরা দেখতে পাচ্ছি, টাকি, তারপর হচ্ছে দেশি কই, একটু ছোট ছোট কই। নদীর মাছ আরো পেলাম, দেখুন কি সুন্দর মাছ। চিংড়ি দেখতে পাচ্ছি, বাইম। এখানে অনেকে ডাকে বিক্রি হচ্ছে, ডাকে ছাড়াও বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর নদীর মাছ, পাশেই কিন্তু যমুনা নদী।
টাঙ্গাইলের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে মাছ কিনতে আসে মানুষ। বাজারটা শুরু হয় হচ্ছে সকাল 6টায়, 6টা থেকে 1.5-2 ঘন্টা থাকে। তো খুব বড় বাজার না, কিন্তু মাছগুলো অসাধারণ, একদম ফ্রেশ মাছ, নদীর মাছ, খুব সুন্দর মাছ। এই যে এখানে ডাকে বিক্রি হচ্ছে। যারা যমুনা নদীর বাঘাইর মাছ চেনেন না তাদের একটু চেনাই। এই যে এই কালো কালো ছোপ দেওয়া যে মাছ, এই মাছটি হচ্ছে বাঘাইর মাছ, তাজা, দেখছেন এখনো নড়ছে। পাশে হচ্ছে বড় একটা চিতল মাছ আর ছোট কয়েকটি বোয়াল মাছ। মাছের বাজার থেকে দেখতে পাচ্ছি নদীর ওই পার থেকে, চর থেকে একজন ভাই, উনি হচ্ছে লাউ এবং চাল কুমড়া নিয়ে আসলেন। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসলেন? নদীর ওই পার থেকে? নিজের ক্ষেতের এগুলা? নিজের ক্ষেতের। এই চিতল মাছটি হচ্ছে 8,000 টাকা দাম চাইলেন। ভাই কত রাখবেন? বেচবেন ইচ্ছা আছে কতটুকু বেচার? 7,500। 7,500? হ্যাঁ। 8,000 চাই, 7,500 কেমন? হ্যাঁ, পাঁচের নিচে আসবেন না? না 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 না। গোবিন্দ শিব বাজারে একদম নদীর ওপার থেকে কিছু সবজি নিয়ে এসেছেন যারা চাষি, তাদেরকে দেখাবো আপনাদের এখন। মাছের বাজারটাও আজকে শুক্রবার হওয়াতে বেশ জমজমাট, তো সবজিগুলো একটু দেখাবো, তারপরে বিদায় নিব। শীতের আগমনী বার্তা এই চাচাকে দেখে বোঝা যাচ্ছে। দেখুন উনি কিন্তু ভাপা পিঠা বানাচ্ছে, কি সুন্দর। সূর্য উঠে গেছে, বাজারও প্রায় শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই, কিন্তু এখানে একদম নদীর ওই পার থেকে আনা শাক সবজি আমরা দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ শাক, লাউ, চাল কুমড়া, করলা। এই যে একজন চাল কুমড়া নিয়ে এসেছেন, লাউ নিয়ে এসেছেন একজন। ক্রেতা এবং বিক্রেতার এক জমজমাট বাজার বসে গেছে গোবিন্দাসীতে। কাঁঠালের বিচি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ডাঁটা দেখতে পাচ্ছি, চাল কুমড়া, ধন্দল, এটা হচ্ছে কলা গাছের ভেতরে থাকে, টাঙ্গাইলের ভাষা বলে কাঞ্জাল, লেবু, কলা, বেশ সুন্দর একটি বাজার। প্রিয় বন্ধুরা, এই ছিল গোবিন্দাসী বাজার থেকে আজকের ভিডিও। নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগলো। তো এরকম আরও নদীর পাশে আমি যাব, আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।